চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি এক অন্য গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবন রয়েছে পূর্ব বর্ধমান জেলার গোপালদাসপুর নামক একটি ছোট্ট গ্রামে। এখানে শ্রীকৃষ্ণ রাখাল রাজ রূপে পূজিত হন। শহরের কোলাহল মুখর পরিবেশ থেকে দূরে বট অশ্বত্থের ছায়া ঘেরা এই মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা ইতিহাস, লোককথা নিয়ে আমি সায়ন্তিকা থাকছি আপনাদের সাথে এই ভিডিও। মন্দিরের গায়ের বিশাল কারুকার্য বা স্থাপত্য কিন্তু এখানকার বিশেষত্ব নয়। রাখাল রাজা এবং তার সাথে জড়িয়ে থাকা মানুষের বিশ্বাস এই মন্দিরকে বিশেষ করে তোলে। লোকমুখে শোনা যায় এখানে রাখাল রাজা স্বয়ং গোচারণে বের হন সন্ধ্যের পর, খেলা করেন এই মন্দির প্রাঙ্গণে। কারুকার্য না থাকলেও শ্রীকৃষ্ণের জীবনের নানান ঘটনা নিয়ে মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে নানান রকম মূর্তি। চলুন মন্দিরটা ঘুরে দেখাতে দেখাতে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে দু চার কথা আপনাদের বলি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রামকানাই ওরফে রামকানু গোস্বামী 1775 সাল নাগাদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার আদি বাড়ি ছিল কাটোয়া মহকুমার একটি গ্রামে, কিন্তু শূদ্রকে দীক্ষা দেওয়ার জন্য তাকে স্ত্রী ও 2 পুত্র সহ গৃহত্যাগী হতে হয়। তখন তিনি এই গোপালদাসপুরে এসে একটি কুঁড়ে ঘর তৈরি করে বাস করতে শুরু করেন। সেই সময় মুর্শিদাবাদের এক দেওয়ান রামকানু গোস্বামীকে দেবত্ব সম্পত্তি হিসেবে দিয়ে যান এই গোপালদাসপুর মৌজা, এবং পরবর্তীতে স্বয়ং রাখাল রাজের স্বপ্নাদেশ পেয়ে তিনি এখানে গুপ্ত বৃন্দাবনের প্রতিষ্ঠা করেন। এই যে পুকুরটা আপনারা দেখছেন, এই পুকুরটাই এককালে ছিল গাঙ্গু নদীর যমুনা খাল, আর রামকানু গোস্বামী স্বপ্নাদেশ পাওয়ার পর এই খাল দিয়েই ভেসে এসেছিল রাখাল রাজার পাটাতন। এবার আপনাদের বলি এখানে কিভাবে ভোগ প্রসাদ পেতে পারেন। এখানে প্রত্যেক দিনই ভক্তদের জন্য অন্নভোগ রান্না হয়ে থাকে। মাত্র 30 টাকার কুপন কেটে এখানে ভোগ খেতে পারেন যে কোনো মানুষ। প্রত্যেক দিনই এখানে প্রায় 100 খানেক মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন, তবে উৎসবের দিনে এর সংখ্যা আরও বেশি হয়ে দাঁড়ায়। এই মন্দির সম্পর্কে জানতে আমরা কথা বলে নিয়েছিলাম এই মন্দিরেরই এক পুরোহিতের সাথে। রাখাল রাজ সম্পর্কে বলতে গেলে তো শেষ করা যাবে না। এখানে তুমি দেখছো কত মানুষ আছে দূর দূরান্ত থেকে। শুধু এখানে অন্য কোনো ভেলকিবাজি নেই। একটি চরণের তুলসী পাওয়ার জন্য মানুষের আকুল প্রার্থনা থাকে। সন্তান যারা চাইছেন সেসব মায়েরা এখানে ভক্তি ভরে প্রভুর তুলসী নেন, এবং এটা অত্যন্ত সত্য। বিজ্ঞান হয়তো এটা মানবে না, কিন্তু এটা বাস্তব যে আমরা নিজে দেখেছি। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক রকম ডাক্তার দেখিয়েও তাদের সন্তান হচ্ছে না, কিন্তু তাদের সন্তান হয়েছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমি কলকাতায় দেখেছি যে একজন ক্যান্সার পেশেন্ট যখন ডিকটেট হয়েছে যে ক্যান্সার খুব সিরিয়াস অবস্থায়, উনি আর 6 মাস বাঁচবেন, রাখাল রাজের কাছে আসলো। রাখাল রাজের ওই চরণ তুলসী ওরা নিল, নেওয়ার পর এখন ডাক্তার বলেছে আপনি 100% সুস্থ। এই যে জায়গাগুলো, এগুলো হয়তো মেলানো যাবে না কোনো কিছু দিয়ে, কিন্তু এটা আমার অভিজ্ঞতা, এটা সত্য। সংকটে পড়লে পরই মুখ দিয়ে যার নাম বেরোয় সেটা হচ্ছে রাখাল রাজা। প্রভু রাখাল রাজকে যদি অন্তর থেকে ডাকে, ঠাকুর সাড়া দেন। এটা ঘটনা। এবার বলি তাহলে এই মন্দিরে আসবেন কি করে। অম্বিকা কালনা স্টেশন থেকে বা বইচি স্টেশন থেকে বাস ধরে বদ্যিপুর রথতলা স্টপেজে নামতে হবে। এখান থেকে টোটো বা অটোতে মিনিট 10-এর পথ। তারপরেই এই মন্দিরের তোরণ দেখতে পাবেন আপনারা। দূরের মানুষদের জন্য পথটা একটু বেশি হলেও এমন নিরিবিলি শান্ত পরিবেশ আপনাদের পথের ক্লান্তি নিশ্চয়ই ভুলিয়ে দেবে। তাহলে আসছেন তো এই গুপ্ত বৃন্দাবনে? ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।